আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছিটরুটি বা ছিটা পিঠা, আবার অনেক এলাকাতে জালি পিঠা নামেও ডাকা হয়। যেই নামে ডাকা হোক না কেন, এই পিঠা কিন্তু সকালের নাস্তায় খেতে অসম্ভব ভালো লাগে। অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে হয়ে কেন এই পিঠার রেসিপি শেয়ার করি না। কারণ হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খুব জনপ্রিয় হচ্ছে এই ছিটা পিঠা। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। চলুন দেখে নিই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আমি একটা মিক্সিং বলে 2 কাপ আতপ চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারেন ঠিক একইভাবে। এখন এই চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পানিটা একদম স্বচ্ছ বের না হয় ততক্ষণ পর্যন্ত এই চালগুলোকে ধুয়ে নিতে হবে। প্রায় 6 থেকে 7 বার ধুয়ে নেওয়ার পর এই যে দেখুন চালগুলো কিন্তু সুন্দরভাবে ধোয়া হয়েছে। এখন এই চালগুলোকে এরকম ডুবো পানিতে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা। হাতে কম সময় থাকলে 4 ঘন্টা ভিজালেও হবে, তবে 6 থেকে 7 ঘন্টা ভিজালে বেশি ভালো হয়। 6 ঘন্টা পর চালটা সুন্দরভাবে কিন্তু ভেজানো হয়েছে আর অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমরা এই চালগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব, তবে শুকনা করে গুঁড়িটা করব না। আমরা যেহেতু ছিটা পিঠা তৈরি করব, লিকুইড করেই আমি চালটাকে গুঁড়ো করে নিব। আমি এখানে কিছু চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথমে অর্ধেক চাল নিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আদা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে একটি পেঁয়াজ ছোট করে টুকরো করে, দিয়ে দিচ্ছি এখানে 1.25 কাপ পানি। তারপর আমি জারের মুখটা লাগিয়ে এখন 2 থেকে 3 মিনিট একদম ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন ঠিক এরকম হবে মিহি। আর কিন্তু আদা পেঁয়াজ এখানে দিতে হবে না, বাকি চালগুলো আমি ঠিক একইভাবে ব্লেন্ড করে নিয়েছি আদা আর পেঁয়াজ বাদে। তবে আদা পেঁয়াজের অনেকেই পছন্দ করেন না, তারা বাদ দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারেন। তবে আমাদের এলাকাতে আদা এবং পেঁয়াজ দিয়েই এই ব্যাটারটা তৈরি করা হয়। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ আর 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার তেল। সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার মনে হচ্ছে এই ব্যাটারটা অনেকটা ঘন, তাই এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ডারের জারেই সামান্য পরিমাণ পানি নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি। তারপর সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে ছিটা পিঠার জন্য ব্যাটারটা কিন্তু তৈরি। আর ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এরকম, একদম যে ঘন হবে তা না। ছিটা পিঠার ব্যাটারটা একটু পাতলা টাইপেরই হয়, ঠিক এরকম। এখন আমরা চলে যাব পিঠা তৈরি করার জন্য। পিঠা তৈরি করার জন্য আমি চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল আমি এভাবে সুতি কাপড় দিয়ে মুছে দিচ্ছি। সামান্য তেল দিয়ে তারপর একটা সুতি কাপড় দিয়ে এভাবে মুছে নিতে হবে। তারপর আমি হাতের সাহায্যে, যেহেতু ছিটা পিঠা তৈরি করছি তাই এভাবে হাত দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। ছিটা পিঠা মানে হাত দিয়ে ছিটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করা। ঠিক এইভাবে আমি হাত দিয়ে একটু ছিটা দিচ্ছি আর এইভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তারপর আমি অপেক্ষা করছি 30 থেকে 40 সেকেন্ড। আপনারা চাইলে ঢাকনা দিয়েও তৈরি করতে পারেন, তবে একটু মুচমুচে ভাব হয় ঢাকনা ছাড়া এভাবে তৈরি করলে। 30 সেকেন্ড পর এই যে দেখুন এই পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এক একটা পিঠা তৈরি হতে 30 থেকে 40 সেকেন্ডের চেয়ে বেশি সময় লাগে না। তো এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা যারা ছিটা দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন না, বিশেষ করে যারা আমার মতো নতুন রাঁধুনি, তাদের জন্য একটা সুবিধা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম সসের বোতলে এই পিঠার ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিলে কিন্তু খুব সহজে ছিটা পিঠা হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন খুব সহজে এই পিঠাটাও আমি তৈরি করে নিয়েছি। আর আমি হাত দিয়ে বেশি পিঠা তৈরি করে নিয়েছি ছিটা পিঠা। তো আমি এখানে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা এই যে দেখুন। এগুলো কিন্তু ঠান্ডা হলেও ঠিক এরকম নরম তুলতুলে থাকবে। আর ছিটা পিঠা খেতে বেশি মজার হয় যে কোনো মাংস বোনার সাথে। আমি এখানে বিফ কারি নিয়েছি আলু দিয়ে, খেতে অসম্ভব মজার হয়েছে, একদম নরম তুলতুলে এই ছিটা পিঠা। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। আমাদের এলাকায় যেভাবে এই পিঠাটা তৈরি করা হয় আমি ট্রেডিশনাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।
আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।